তোমাদের দুটো পায়ে পড়ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি গ্যারান্টি কথা দিলাম, এই ভিডিও থেকে কিছু শিখবা। তুমি কি কখনো ভেবেছ, যদি অনেক টাকা থাকতো তাহলে আমি খুব সুখী হতাম? কিন্তু একটা প্রশ্ন, যাদের অনেক টাকা আছে তারা কি সত্যি সুখী? রাহুল নামের একটা ছেলে ছিল। ছোটবেলা থেকে সে গরিব। সে একটাই জিনিস বিশ্বাস করত, টাকা থাকলেই সুখ আসে। তাই সে প্রতিদিন নিজেকে বলতো, আমি বড় হব, অনেক টাকা কামাবো, আর তারপর সুখী হব। রাহুল শহরে চলে গেল। দিনে 14 ঘন্টা কাজ, ঘুম নেই, বিশ্রাম নেই, বন্ধুদের ফোন ধরার সময় নেই, মায়ের সাথে কথা বলার সময় নেই। কারণ তার কাছে তখন একটাই জিনিস, টাকা। 5 বছর পর রাহুল সফল। তার কাছে এখন টাকা আছে, বাড়ি আছে, দামি ফোন আছে। কিন্তু একদিন রাতে সে একা বসেছিল নিজের ঘরে। চারপাশে সবকিছু আছে, কিন্তু ভিতরে অদ্ভুত এক শূন্যতা। হুট করে তার ফোনে একটা লাইন চোখে পড়ল, টাকা হলো সংখ্যার মতো, আর সংখ্যার কোনো শেষ নেই। সুখী হওয়ার জন্য যদি আপনার টাকার প্রয়োজন হয়, তবে আপনার সুখের খোঁজও কখনো শেষ হবে না। বব মার্লে। এই কথাটা যেন তার হৃদয়ে আঘাত করল। রাহুল বুঝতে পারল সে ভুল জিনিসের পেছনে দৌড়াচ্ছিল। সে ভেবেছিল আরো টাকা সমান আরো সুখ। কিন্তু সত্যিটা হলো, টাকা বাড়ে কিন্তু চাওয়া আরো বাড়ে, আর চাওয়া যত বাড়ে তত কমই শান্তি। পরের দিন সে নিজের গ্রামের বাড়িতে ফিরে গেল। মায়ের হাতে রান্না করা ভাত খেল, পুরনো বন্ধুদের সাথে হাসল। আর তখনই সে বুঝল, সুখ কিনে পাওয়া যায় না, সুখ অনুভব করতে হয়। টাকা দরকার, কিন্তু টাকাই জীবন না। টাকা তোমাকে আরাম দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারে না। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারো, কিন্তু ঘর কিনতে পারো না। তাই আজ একটা কথা মনে রেখো, টাকা হলো সংখ্যার মতো, এর শেষ নেই, কিন্তু তোমার জীবন স্থিমিত। তাই টাকার পেছনে দৌড়াও, কিন্তু সুখকে হারিয়ে ফেলো না। যদি এই গল্পটা তোমার মনে একটু হলেও লাগে, তাহলে এক্ষুনি সাকসেস স্টোরি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা তোমার জীবনের চিন্তা বদলে দিতে চাই। পাশে থাকো নিজের লাইফটা বদলানোর জন্য।